কি ব্যাপার স্যার এই সময় বাসায় আমার উপরে যাচ্ছে না, বিষয়টা ম্যাডামকে জানাতেই হবে। এখন আবার কে ফোন দিল? দারুণের বাচ্চারা না ফোন দেওয়ার সময় পায় না। আরে ম্যাডাম ফোন কেউ কেটে দিল। স্যার যদি এখন উপরে যায় আর ম্যাডামকে দেখে ফেলে কি না কি একটা অবস্থা সৃষ্টি হয়। আবার ফোন দেখি। আরে ম্যাডাম ফোনটা ধরেন। এই সময় আবার ফোন দেখে? আরে এই দারুণের বাচ্চারা না আমাকে খালি ফোন দিচ্ছে। ধুর, ভালো লাগে না। ঘুমাতো, তুমি আসো। দেখ আবার ফোন কেটে দিল। এই ম্যাডাম ফোন ধরছে না কেন? স্যার যদি একবার উপরে যায় আর ম্যাডামকে দেখে ফেলে এটা গন্ডগোল সৃষ্টি হবে। আমার ভালো লাগে না এই সমস্ত। এই তুমি এক কাজ করো তো, ফোনটা অফ করে রাখো। হ্যাঁ, ফোনটা অফ করে দিই। ও শিট, ম্যাডাম আমার ফোন কেটে দিল। আমি কি করি এখন? আমি কি উপরে যাবো? না না না, গেট থেকে যদি আমি উপরে যাই আর এখান থেকে যদি কিছু চুরি হয়ে যায় আমার চাকরি নিয়ে টানাটানি বাঁচবে। যা হবার হোক, আমাকে বলছিল ফোন দিতে, আমি তো দিয়েছি। এখন স্যার ম্যাডাম তারা বুঝে নিক। দেখেছ, মনে হচ্ছে দারুণের বাচ্চাটাই এসেছে। আমি না এই জন্য তোমার বাসায় আসতে চাই না। যখনই আসি কেউ না কেউ ডিস্টার্ব করবেই করবে। আরে জান, তুমি রাগ করো না, তুমি ঘুমাও, আমি দেখে আসছি কে আসছে। আচ্ছা ঠিক আছে, যাও যে দেখে আসো। আচ্ছা। এই দারুণের বাচ্চা আসতেছি, কলিং বেল কি নষ্ট করে ফেলবি নাকি? আরে আশরাফ, তুমি? হ্যাঁ আমি। এই শোনো, কালকে তোমাকে আমি যে ফাইলটা দিছিলাম না, সে ফাইলটা আজকে আমি অফিসে নিয়ে যেতে ভুলে গেছি, তাই ফাইলটা নেওয়ার জন্য আসলাম। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আচ্ছা। এই নাও তোমার ফাইল। ধন্যবাদ তোমার। আচ্ছা আমি তাহলে অফিসে চলে যাচ্ছি। আচ্ছা যাও, ঠিক মতো যেও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ইস, বড় বাচ্চা বেঁচে গেলাম। এখন তাড়াতাড়ি ওকে বের করি, না হলে বিপদে পড়তে পারি। কি ব্যাপার, মাথাটা হঠাৎ প্রচন্ড ব্যথা করতেছে। বুঝলাম না এমন হচ্ছে কেন আমার। এক কাজ করি, ভিতরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে আবার অফিসে যাই। তাই করি। রূপা, রূপা পানি দাও রূপা। ও রূপা, রূপা। এই তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স কেন দাও না? আমার না এভাবে লুকিয়ে লুকিয়ে আসতে প্রতিদিন ভালো লাগে না। আমি তোমাকে সারা জীবন আপন করে পেতে চাই। আরে জান, আমি তো ডিভোর্স দিবই, কিন্তু ওকে যদি আমি নিজে ডিভোর্স দিয়ে দিই তাহলে তো ওর সকল সম্পত্তি আমি পাবো না। তাই ভাবছি ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওর সব সম্পত্তি আমার নামে লিখে নিব। লিখে নিয়ে তুমি আর আমি মিলে ওকে একদম দুনিয়া থেকে সরিয়ে দিব, বুঝছো? তখন রাজ্যও আমাদের, রাজত্ব আমাদের। তুমি হবে রাজা, আমি হব রানী। কি? হ্যাঁ, একদম ভালো একটা প্ল্যান করেছো। এই না হলে আমার গার্লফ্রেন্ড রূপা। আশরাফ তুমি? হ্যাঁ আমি। ওয়াও, নাইস প্ল্যান। আমাকে মেরে আমার সকল সম্পত্তি নিজের নামে করে নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবা, রাইট? আশরাফ তুমি ভুল বুঝছো, তোমাকে নিয়ে বলিনি কিছু। আর তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি, আমি সব শুনছি। কি অবাক হচ্ছিস আমাকে দেখে? অবাক হওয়ার কিচ্ছু নেই। তোর বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবৎ আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোর কোনো কেয়ারই নেই। তখন আমার মনে হলো তোকে একটু টেস্ট করার দরকার, তাই আমি তোকে না জানিয়ে বাসায় সিসি ক্যামেরা লাগাই। ওই যে দেখ সিসি ক্যামেরা। তুই জানতি না
আমাদের রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই তোর নাগরকে প্রতিদিনের মতো আজকেও আমাদের বাসায় নিয়ে আসছিস। আর এখন তোর নাগর সহ আমার কাছে হাতে নাতে ধরা পড়ে গেছিস। আমি এটাও জানি তোর এই অপকর্মের সাথে আমাদের বাসার সিকিউরিটি গার্ডও জড়িত। এই লোকটার জন্য তুই আমাকে মেরে ফেলতে চাস, তাই না? আমার সকল সম্পত্তি নিজের নামে করে নিয়ে আমাকে মেরে তোর এই বয়ফ্রেন্ডের সাথে সুখের সংসার করবি, এই ছিল তোর মনে? আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে তুই যদি সংসার করতে নাই চাস, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আমি কি জোর করেছিলাম? বিয়ের সময় ফোর্স করেছিলাম? করিনি। কিসের অভাব ছিল? ভালোবাসার কি অভাব ছিল? টাকা পয়সার কি অভাব ছিল? যখন যেটা চাইছিস তোর সামনে আমি সেটাই হাজির করে দিছি, আর তার প্রতিদান হিসাবে তুই কি আমাকে এই উপহারগুলো দিলি? আরে তোর মতো নর্তমার কিটের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, আমার ভাবতে অবাক লাগতেছে। ছি, তুই এতটা খারাপ। মানুষ ঠিকই বলে অন্ধকে কখনো পথ দেখাতে নেই। এই বেঈমান নারী, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত মেয়ে। সেখান থেকে আমি তোকে তুলে নে রাজপ্রাসাদে রাজরানী বানিয়ে রেখেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। আমি তোকে হ্যাপি রাখতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার কাছে ভালো আছিস, আনন্দে আছিস, কিন্তু না, আমার চিন্তা চেতনা ভুল। তুই তো ভালো থাকবি তোর এই নাগরের সাথে। আর এই নাগর, তোর সাহস আছে অনেক, তোর সাহস আছে বিদায় তুই চলে আসিস একজনের বউয়ের সাথে রঙ্গলীলা করতে, রাসলীলা করতে। তোরা কি ভেবেছিস আমি তোদেরকে এমনি এমনি ছাড়বো? না, আমি তোদের এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব যেন ভবিষ্যতে কোনো স্ত্রী তার স্বামীর সাথে এমনটা করার সাহস না পায়, আর কোনো স্বামী তোর মতো কান লাগেনি স্ত্রীর দ্বারা এমন প্রতারিত না হয়। তুই ওকে ভালোবাসিস না, তোর তো ভালোবাসার মানুষ। আমি তোদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি, তবে বাইরে না, জেলখানার ভিতরে। আমি এখনই থানায় যাচ্ছি, তোরা এখানে থাক, বাকি হিসাব পুলিশ তোদের সাথে করবে। আশরাফ, এই আশরাফ, এই কি করছো? সব কিছু তোমার জন্য হয়েছে। হ্যাঁ, এখন আমাকে তো দোষ দিবা, আমি কি করেছি? এখন আমারও জেলের ভিতর পচে পচে মরা লাগবে।